বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কল্পনা করুন এমন একটি শহরের কথা যেখানে পৃথিবীর চার কোণ থেকে জ্ঞানীরা ছুটে আসতেন। গণিতবিদ, দার্শনিক, চিকিৎসক, জ্যোতির্বিদ সবাই একই ছাদের নিচে বসে গবেষণা করতেন। সেই ছাদের নিচে ছিল লক্ষাধিক বই, শত শত বছরের জ্ঞানের ভাণ্ডার। গ্রিক, ফার্সি, ভারতীয়, সিরিয়াক, পৃথিবীর সকল সভ্যতার শ্রেষ্ঠ চিন্তা একত্রিত হয়েছিল সেখানে। সেই জায়গার নাম ছিল বাইতুল হিকমা, হাউস অফ উইজডম। কিন্তু আজ সেই মহাপাঠাগারের কোনো চিহ্নই নেই। কিভাবে ধুলায় মিলিয়ে গেল মানব ইতিহাসের সবচেয়ে মহৎ জ্ঞানকেন্দ্র? আজকের ভিডিওতে আমরা সেই হৃদয় বিদারক ইতিহাস নিয়ে কথা বলব। ইসলামের ইতিহাসে আব্বাসীয় খিলাফতের যুগকে বলা হয় আল আসর আজ-জাহাবি, সোনালী যুগ। হিজরি ২য় শতাব্দী। আব্বাসীয় খলিফা আল মানসুর ৭৬২ খ্রিস্টাব্দে দজলা নদীর তীরে গড়ে তোলেন একটি অসাধারণ শহর, মদিনাতুস সালাম, যা পরবর্তীতে বাগদাদ নামে পরিচিত হয়। শহরটির নকশা ছিল গোলাকার, ঠিক যেন পৃথিবীর কেন্দ্রে বসে থাকা একটি রত্ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিসটি মনে পড়ে, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, জ্ঞান অর্জন করো যদি চীনেও যেতে হয়। এই হাদিসের অনুপ্রেরণা বুকে নিয়েই আব্বাসীয় খলিফারা জ্ঞানকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিলেন, আর তাদের সেই স্বপ্নের বাস্তব রূপ নিল বাইতুল হিকমা। শুরুটা হয়েছিল একটি ছোট্ট রাজকীয় গ্রন্থাগার হিসেবে হারুনুর রশিদের আমলে, কিন্তু তার পুত্র খালিফা আল মামুন, যার শাসনকাল ছিল ৮১৩ থেকে ৮৩৩ খ্রিস্টাব্দ, তিনি এই ছোট্ট গ্রন্থাগারকে রূপান্তরিত করলেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তিক কেন্দ্রে। আল মামুন ছিলেন শুধু একজন শাসক নন, ছিলেন একজন প্রকৃত জ্ঞানপিপাসু। বলা হয় তিনি স্বপ্নে অ্যারিস্টটলকে দেখেছিলেন, যিনি তাকে জ্ঞান অন্বেষণের আদেশ দিচ্ছেন। স্বপ্নের পর তিনি বাইজেন্টাইন সম্রাটকে চিঠি লিখলেন, গ্রিক পাণ্ডুলিপি চাই। ভারত থেকে আনা হলো গণিত ও জ্যোতির্বিদ্যার গ্রন্থ, পারস্য থেকে আনা হলো দর্শন ও চিকিৎসা শাস্ত্র, আর শুরু হল মানব ইতিহাসের সবচেয়ে বড় অনুবাদ আন্দোলন। হাউস অফ উইজডম শুধু একটি গ্রন্থাগার ছিল না, এটি ছিল একটি সম্পূর্ণ গবেষণা প্রতিষ্ঠান। আজকের দিনে যদি তুলনা করতে হয় তাহলে বলতে পারি এটি ছিল একই সাথে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, নাসা গবেষণা কেন্দ্র এবং জাতিসংঘের লাইব্রেরি, সবকিছু মিলিয়ে একটি। এখানে যারা কাজ করতেন তাদের নামগুলো বলুন তো। আল খোয়ারিজমি, যার নাম থেকে এসেছে অ্যালগোরিদম শব্দ, যিনি আলজেব্রার জনক। তার লেখা কিতাবুল মুখতাসার ফি হিসাবিল জাবার ওয়াল মুকাবালা আজও গণিতের ইতিহাসে একটি মাইল ফলক। আল কিন্দি, আরব বিশ্বের প্রথম সত্যিকারের দার্শনিক, যিনি গ্রিক দর্শনকে ইসলামী চিন্তার সাথে সংযুক্ত করলেন। হুনায়ন ইবনে ইসহাক, একজন নেস্টোরিয়ান খ্রিস্টান চিকিৎসক, যিনি গ্যালেন ও হিপোক্রেটিসের শতাধিক গ্রিক গ্রন্থ আরবিতে অনুবাদ করলেন। ভাই ও বোনেরা, এখানে লক্ষ্য করুন, আব্বাসীয় খলিফারা জাতি বা ধর্ম নির্বিশেষে পণ্ডিতদের সম্মান দিতেন। এটি ছিল ইসলামের উদারতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আল বাত্তানি জ্যোতির্বিদ্যায় এমন গণনা করলেন যা পরবর্তী কোপার্নিকাসকে অনুপ্রাণিত করেছিল। থাবিত ইবনে কুর্রাহ গণিত ও পদার্থবিজ্ঞানে এমন কাজ করলেন যা ইউরোপ বুঝতে পেরেছিল আরও ৫০০ বছর পর। আর হারুনুর রশিদের আমলের সেই বিখ্যাত রাত্রিগুলোর কথা ভাবুন, যেখানে খলিফা নিজে পণ্ডিতদের সাথে বসে বিতর্ক করতেন, প্রশ্ন করতেন, চিন্তা করতেন। এই সংস্কৃতি একটি জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যতায় পরিণত করেছিল। আল কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। কুরআনের প্রথম আয়াতই হল পড়ো, এবং মুসলিম উম্মাহ একটা সময় এই নির্দেশকে আক্ষরিক অর্থেই পালন করেছিল। হাউস অফ উইজডম সেই আনুগত্যেরই ফুল। একটা পরিসংখ্যান দিই, ঐতিহাসিকদের মতে হাউস অফ উইজডমে একসময় ৪ লক্ষ থেকে ২০ লক্ষ পর্যন্ত পাণ্ডুলিপি ছিল। ইউরোপের সবচেয়ে বড় মঠের গ্রন্থাগারে যখন মাত্র কয়েকশো বই ছিল, তখন বাগদাদে লক্ষাধিক জ্ঞানের রত্ন সংরক্ষিত ছিল। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় সত্যটি হল, কোনো সুসময় চিরকাল থাকে না। হিজরি ৫ম শতাব্দীর মাঝামাঝি সময় থেকে আব্বাসীয় খিলাফতের ভেতরে ফাটল ধরতে শুরু করে। কেন্দ্রীয় ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। বিভিন্ন অঞ্চলে স্বায়ত্তশাসী সামরিক নেতারা মাথা তুলে দাঁড়ায়। তুর্কি সেনাপতিরা খলিফাদের কাঠপুতুলিতে পরিণত করেন।
আর সেই সময় মধ্য এশিয়ার বিস্তীর্ণ স্তেপ অঞ্চল থেকে উঠে আসছিল এমন একটি শক্তি যার কথা ভাবলে আজও ইতিহাসবিদদের হাত কাঁপে। মঙ্গল। চেঙ্গিস খানের মৃত্যুর পর তার নাতি হালাকু খান পশ্চিম দিকে যাত্রা শুরু করলেন। পারস্যের নিজামিয়া বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংস হল, ইরানের শহরগুলো ছাইয়ে পরিণত হল। এগিয়ে আসছে মৃত্যুর কাফেলা। 655 হিজরি 1257 খ্রিস্টাব্দ। বাগদাদের তখনকার খলিফা ছিলেন আল মুস্তাসিম বিল্লাহ, আব্বাসীয় খিলাফতের শেষ খলিফা। হালাকু তার কাছে আত্মসমর্পণের দাবি পাঠালেন। খলিফা অস্বীকার করলেন। ঐতিহাসিকরা বলেন খলিফার দরবারে তখন ভুল পরামর্শ দেওয়ার মতো মন্ত্রীরা ছিলেন। শিয়া উজির ইবান আলকামির বিষয়টিও ইতিহাসে বিতর্কিত। কেউ কেউ বলেন অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতাও ছিল। তবে সত্যটা হল বাগদাদের প্রতিরক্ষা ব্যবস্থা সেই মুহূর্তে চরমভাবে দুর্বল ছিল। হিজরি 656 সালের মুহারম মাস 1258 খ্রিস্টাব্দের জানুয়ারির শেষ দিকে হালাকু খানের বিশাল বাহিনী বাগদাদ ঘিরে ফেলল। কয়েক লক্ষ সৈন্য, দজলা ও ফোরাত নদের দুই দিক থেকে ঘেরাও। 10 দিন প্রতিরোধের পর 4 ফেব্রুয়ারি 1258 সালে বাগদাদের প্রাচীর ভেঙে পড়ল। এরপর যা ঘটল তা মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায়গুলোর একটি। 7 দিন ধরে চলল ধ্বংসযজ্ঞ। ঐতিহাসিক ইবনে আলসির লিখেছেন, এমন কোনো বর্ণনা নেই যা সেই বিভীষিকাকে পুরোপুরি ধরতে পারে। শুধু বলা যায় বাগদাদের রাস্তায় রাস্তায় রক্তের নদী বইল। খলিফা আল মুস্তাসিমকে প্রথমে কারাবন্দী করা হলো। পরে ইতিহাস বলে তাকে কম্বলে মুড়ে ঘোড়া দিয়ে পিষে মারা হয়েছিল। মঙ্গলদের বিশ্বাস ছিল রাজকীয় রক্ত মাটিতে পড়া উচিত নয়। 500 বছরের আব্বাসীয় খিলাফত শেষ হল মুহূর্তের মধ্যে। কিন্তু ভাই ও বোনেরা, রাজার মৃত্যু, রাজ্যের পতন এসব ইতিহাসে বারবার ঘটেছে, কিন্তু যেটা সেদিন হারিয়ে গেল সেটা আর কোনোদিন ফিরে আসেনি। বাইতুল হিকমা। মঙ্গল সৈন্যরা হাউস অব উইজডমের দিকে এগিয়ে গেল। সেই বিশাল গ্রন্থাগার যেখানে কয়েক প্রজন্মের পণ্ডিতরা তাদের জীবনের সেরা কাজ রেখে গিয়েছিলেন, সেটা তাদের কাছে ছিল শুধু পুরনো কাগজের স্তূপ। ঐতিহাসিকরা বর্ণনা করেন হাজার হাজার বই দজলা নদীতে ছুঁড়ে ফেলা হলো। কথিত আছে বইয়ের কালিতে নদীর পানি কালো হয়ে গিয়েছিল, আবার অন্যদিকে জ্বলছিল আগুন। হয়তো কিছু বই পুড়িয়েও দেওয়া হয়েছিল। সেই মুহূর্তটা কল্পনা করুন একবার। গ্রিক দার্শনিকদের শেষ পাণ্ডুলিপিগুলো, যেগুলো পৃথিবীর অন্য কোথাও ছিল না, চিরতরে হারিয়ে গেল। ভারতীয় জ্ঞানের যে অনুবাদগুলো মুসলিম পণ্ডিতরা দশকের পর দশক ধরে করেছিলেন, পানিতে ডুবে গেল। চিকিৎসাশাস্ত্র, গণিত, দর্শন, জ্যোতির্বিদ্যার যে গ্রন্থগুলো মানবজাতির সম্পদ ছিল, মুহূর্তের মধ্যে ধুলা। ইতিহাসবিদ বার হেব্রায়াস, যিনি সেই সময়কার একজন সিরিয়ান খ্রিস্টান পণ্ডিত, লিখেছেন এই বিপর্যয়ের কথা শুনে তিনি কেঁদেছিলেন। তিনি বলেছেন, এত বড় ক্ষতি পৃথিবী আর সহ্য করতে পারবে কিনা জানা নেই। সেদিন শুধু বই পড়েনি, পুড়েছিল মানবজাতির 5 থেকে 8 বছরের জ্ঞানের ধারাবাহিকতা। এখন একটু থামি। এই ইতিহাস পড়ে শুধু কষ্ট পাওয়াই কি আমাদের কাজ? না, ইতিহাস আমাদের কাছে শিক্ষা নিয়ে আসে। প্রথম শিক্ষা, বাইতুল হিকমা হয়েছিল কারণ মুসলিম শাসকরা বিশ্বাস করতেন জ্ঞান ইবাদতের অংশ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অন্বেষণে পথ চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সেই বিশ্বাস যতদিন ছিল, উম্মাহ এগিয়েছিল। দ্বিতীয় শিক্ষা, ধ্বংস হওয়ার আগে খিলাফত দুর্বল কেন হল? কারণ ঐক্য ছিল না। আভ্যন্তরীণ দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই, দুর্নীতি ভেতর থেকে ক্ষয় হয়ে গিয়েছিল। বাইরের শত্রু শুধু শেষ আঘাতটা দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকৌমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। তৃতীয় শিক্ষা, আজ আমরা প্রায়ই শুনি মুসলিমরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে পড়েছে। কিন্তু এই পিছিয়ে পড়াটা স্বাভাবিক ছিল না। এটা ছিল একটা সুনির্দিষ্ট ঐতিহাসিক বিপর্যয়ের পরিণাম। হাউস অব উইজডমের ধ্বংস শুধু বাগদাদের পতন ছিল না,
এটি ছিল মুসলিম সভ্যতার বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ডে আঘাত। কিন্তু এই জ্ঞান সম্পূর্ণ হারিয়ে যায়নি। কেউ কেউ পালিয়েছিলেন, কিছু পাণ্ডুলিপি অন্য শহরে ছিল, কিছু বই ইতিমধ্যে অনুদিত হয়ে ইউরোপে পৌঁছে গিয়েছিল। সেই জ্ঞানই পরবর্তীতে ইউরোপের রেনেসাঁসের ভিত্তি তৈরি করেছিল। হ্যাঁ ভাই ও বোনেরা, ইউরোপের যে বৈজ্ঞানিক বিপ্লব, সেটার অনেকটাই দাঁড়িয়ে আছে মুসলিম পণ্ডিতদের কাজের উপর। কোপার্নিকাস, রজার বেকান, লিওনার্দো ফিবোনাচি তারা সরাসরি আরবি গ্রন্থ থেকে শিখেছিলেন। তাহলে প্রশ্ন হল, এখন কি? হাউস অব উইজডমের গল্পটা কেবল কষ্টের গল্প নয়, এটা আসলে একটা অনুপ্রেরণার গল্প। যে উম্মাহ একসময় পৃথিবীর সেরা পাঠাগার তৈরি করেছিল, সেই উম্মাহের মধ্যে আজও সেই সম্ভাবনা আছে। আল্লাহ এই উম্মাহকে শেষ করে দেননি। ইতিহাসে বারবার দেখা গেছে আঘাত পেয়েও মুসলিমরা ঘুরে দাঁড়িয়েছে। মঙ্গল আক্রমণের পরেও মুসলিম সভ্যতা টিকেছিল। অনেক মঙ্গল নেতা নিজেরাই ইসলাম গ্রহণ করেছিলেন। ইলখানাত রাজ্যে আবার জ্ঞানচর্চা শুরু হয়েছিল। কিন্তু আজ আমাদের নতুন হাউস অব উইজডম দরকার। আর সেটা শুধু কোনো ভবনে নয়, সেটা থাকবে আপনার মাথায়, আমার মাথায়। প্রতিটি মুসলিম ছাত্র যখন বিজ্ঞান পড়েন আল্লাহর সৃষ্টির বিস্ময় নিয়ে, সেটাই হাউস অব উইজডম। প্রতিটি মুসলিম গবেষক যখন তার গবেষণাকে মানবতার কল্যাণে উৎসর্গ করেন, সেটাই হাউস অব উইজডম। প্রতিটি মা যখন তার সন্তানকে বই ভালোবাসতে শেখান, সেটাই হাউস অব উইজডম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, ওয়াকুল রব্বি জিদনি ইলমা, এবং বলো, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করো। এই দোয়া প্রতিদিন পড়ুন, এবং শুধু দোয়া নয়, প্রতিদিন একটু একটু করে পড়ুন, শিখুন, চিন্তা করুন। কারণ বাগদাদের হাউস অফ উইজডম হয়তো ধ্বংস হয়ে গেছে, কিন্তু ইলমের আলো কখনো পুরোপুরি নেভেনি। আর আমাদের ওপর দায়িত্ব সেই আলোকে আবার জ্বালিয়ে তোলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জ্ঞানের সঠিক পথে রাখুন। আমাদের উম্মাহকে আবার গৌরবময় করুন। আমিন। ভাই ও বোনেরা, যদি এই ভিডিওটি থেকে কিছু শিখতে পেরে থাকেন, তাহলে লাইক করুন, শেয়ার করুন। একটা শেয়ার হয়তো আরেকজন মুসলিম ভাইকে আমাদের ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেবে। কমেন্টে জানান বাইতুল হিকমার এই গল্প জেনে আপনার মনে কী অনুভূতি হলো, এবং সাবস্ক্রাইব করুন, কারণ ইসলামের সোনালী ইতিহাসের আরও অনেক হারানো অধ্যায় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।